আচ্ছা, আপনি যখন কাঁঠাল গাছের পাশ দিয়ে যাবেন, কখনো কি এই কাঁঠালের মুচি এবং কাঁঠালের অর্থাৎ কাঁঠালের পুরুষ ফুল অথবা কাঁঠালের স্ত্রী ফুল, এই দুটা ফুলের গন্ধ নিয়ে দেখেছেন? প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। বসন্তকাল এলেই একটা বিষয় আমাকে খুব পুলকিত করে এবং বারবার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কাঁঠাল। এই যে দেখেন, কাঁঠালের মুচি, কাঁঠালের স্ত্রী পুষ্প এবং পুরুষ পুষ্প, এগুলো নিয়ে আগে আপনাদের সাথে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আরেকটা বিষয় আমাকে খুবই আলোড়িত করেছে, যার জন্য আমি আর থেমে থাকতে পারলাম না। ইচ্ছা হলো যেন একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আপনি যখন কাঁঠাল গাছের পাশ দিয়ে যাবেন, কখনো কি এই কাঁঠালের মুচি এবং কাঁঠালের অর্থাৎ কাঁঠালের পুরুষ ফুল অথবা কাঁঠালের স্ত্রী ফুল, এই দুটা ফুলের গন্ধ নিয়ে দেখেছেন? প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, মানে এত চমৎকার ফ্লেভার। এই ফ্লেভারের সাথে আমার মতে প্যারিসের যে কোনো ফ্লেভার হার মেনে যাবে। এত চমৎকার একটা পারফিউম। যখন অনেকগুলো কাঁঠাল গাছ একসাথে থাকে অথবা একটা কাঁঠাল গাছে যখন পুষ্পায়ন খুব বেশি ঘটে, তখন যে এই যে ফুল থেকে যে ফ্লেভারটা বের হয়, এই ফ্লেভারটা যে কোনো মানুষের মনকে নাড়া দিবে এবং অত্যন্ত উপভোগ করার মতো একটা গন্ধ। এই গন্ধটা আসলে এটা কীভাবে বর্ণনা করব আমি? এই আসলে একটা ফ্লেভারকে বর্ণনা করা আসলে এভাবে যায় না। হ্যাঁ, ফ্লেভার নিয়ে যারা কাজ করেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু ফ্লেভার নিয়ে বর্ণনা করাটা অত্যন্ত কঠিন এবং দুরূহ একটা কাজ, খুবই কঠিন কাজ। যার জন্য আমি বারবার, দেখুন, আমি ঘর থেকে বের হয়েই যেখানে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের তলায় যেয়ে সেই কাঁঠালের মুচির, কাঁঠালের ফুলের গন্ধ নিতে চাই। আপনাদের সাথে শেয়ার করলাম, তার কারণ হলো জানেন? কারণ একটাই, এই যে এত চমৎকার একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা যেন আপনিও একবার নিতে পারেন। হয়তো অনেকেই আছেন নিয়েছেন, অনেকেই আছেন হয়তো জানেন না। তাদের প্রতি রিকোয়েস্ট রইল, কাঁঠাল গাছের কাছে যাবেন, যে কাঁঠালের মুচি বলেন অথবা পুরুষ ফুল বলেন অথবা স্ত্রী ফুল বলেন, দূর থেকে স্ত্রী ফুলটায় স্পর্শ করবেন না প্লিজ, তাহলে নষ্ট হয়ে যাবে। দূর থেকে পুষ্পমঞ্জরি দণ্ড যেটা আছে, মঞ্জরি দণ্ডের মধ্যে হাত দিয়ে একটু ফ্লেভার নিয়ে দেখবেন। ফ্লেভার নিয়ে দেখে তারপর যদি মনে চায় আমার ভিডিওটাতে কমেন্ট করে যাবেন কেমন লাগলো।